ক্লাস 10-এর ওজাইভ যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 26.3, আমি পার্ট 1 আগে দিয়েছি, আজকে পার্ট 2টা দেখাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো পার্ট 1টা কীভাবে গ্রাফটা করতে হয়। ঠিক আছে, যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার কোশ্চিন নম্বর 2 আমি দিয়ে দিয়েছি ওখানে। এখানে কোশ্চিন নম্বর 3, কোশ্চিন নম্বর 3তে কোশ্চিনেই দেওয়া আছে এই শ্রেণী সীমানাটা, শ্রেণী সীমানা, এটা কোশ্চিনে দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এবার এই তথ্যটা যে দেওয়া আছে, বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা হচ্ছে বৃহত্তম সূচক। আগের দুটো যে আগের যে পার্ট 1টা করেছি তাতে ক্ষুদ্রতম সূচক ছিল, বৃহত্তম সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি। এবার আমি বলেছি ক্ষুদ্রতম থাকলে উপর থেকে যোগ করতে হয়, বৃহত্তম থাকলে নিচ থেকে যোগ করে করে উপরে যেতে হয়। তাহলে প্রথমে এই দেখো, নিচে দেখো কত আছে, 5, 5-এর সঙ্গে এই 3 যোগ হবে, এই 5-এর সঙ্গে এই 3, 5 আর 3 যোগ করলে কত হবে, 8। আবার 8-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে, 16। 16-র সঙ্গে 15 যোগ হবে, 16 আর 15 কত হয়, 31। 31-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে, 41। 41-এর সঙ্গে 4 যোগ করলে 45। দেখো, ক্ষুদ্রতম আর বৃহত্তমের পার্থক্য হচ্ছে এটাই। ক্ষুদ্রতম বললে আমরা উপর থেকে যোগ করে করে আসতাম, এটা বৃহত্তম বলেছে তাই আমরা নিচ থেকে যোগ করে করে উপরে যাব। ঠিক আছে, এটাই হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা হচ্ছে বৃহত্তম সূচক। এবার একটা গ্রাফ করতে হবে আমাদের, সেই ওজাইভটা যে আমরা অঙ্কন করব, সে ওজাইভটা কীভাবে অঙ্কন করব। এই দেখো, এই হচ্ছে একটা গ্রাফ পেপার। ঠিক আছে, এই গ্রাফ পেপারে আমি দাগ টেনেছি। এই যে দাগটা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা 0, আর এইটার এই যে গ্রাফটা, এটার উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই যে ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছ। এবার এই যে নিচে দাগগুলো দেওয়া আছে, এই দাগগুলো, এই দিকটা হবে উচ্চ সীমা, উচ্চ সীমা। আর ওয়াই অ্যাক্সিসটাকে ঘুরিয়ে আমরা লিখে নেব ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই গ্রাফ পেপারটাতে পেন্সিল দিয়ে গ্রাফটা করতে হবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে গ্রাফটা করতে হবে, পেন ইউজ করবে না। কারণ আমি পেন ইউজ করেছি, কারণ ছবিটা ক্লিয়ার তোমরা দেখতে পাবে বলে, তাই নাহলে আমিও পেন্সিল দিয়ে করতাম। যাই হোক, এটা এবার এই যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে, আগে সীমানা দেওয়া আছে, শ্রেণী সীমানা। ঠিক আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে 0 থেকে 5, তাই তো। শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে 0 থেকে 5, এই যে অঙ্কটা দেখো, এই যে শ্রেণী সীমানা 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 0 থেকে 5, তাহলে আমরা এইগুলোকে যদি এক একটা ঘরকে 10 করে ধরি, এই যে 10 ঘরকে আমরা 5 ধরছি, 5, এটা হচ্ছে 10, 5, 10, 15, 20, 25, 25-এর বেশি বলা আছে, আমরা 30 ধরলাম। এদিকে পরিসংখ্যা আমাদের হায়েস্ট কত আছে, 45। তাহলে আমরা এটা তো ডবল ডবল করে ধরবো। 20 ঘরকে আমরা ধরছি 10, তার মানে এইভাবে 5, 10, 15, 20,
25, 30, 35, 40, 45, 50। তাহলে এই যে ঘরটা ধরা হলো, দেখো এদিকের ঘরটাকে আমরা ধরেছি 2 ঘরকে 1, মানে 2 রুম। এই যে 2 রুম ইজিক্যাল টু 1 ইউনিট। 2 রুম 1 ইউনিট। এদিকেও আমরা ঠিক একইভাবে 2 রুম 1 ইউনিট ধরেছি। এবার দেখো, যেহেতু বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই 0 থেকে 5 দেওয়া আছে, তো বৃহত্তম হলে 0তেই শুরু হবে। আমি আগে দেখিয়েছি, এই যে দেখো, এই যে গ্রাফটা দেওয়া, বৃহত্তম বললে এই দিক থেকে শুরু বৃহত্তম, আর ক্ষুদ্রতম বললে আমরা 5 থেকে করতাম, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। তাহলে আমাদের 0 থেকে শুরু হবে, 0তে কত? 45। এইভাবে আমরা ধরে নেব 0তে 45। তাহলে এই যে গ্রাফটা দেখছো, এই যে 0তে 45 মানে এই পয়েন্টটা, ঠিক আছে। তারপরে 5-এ কত হবে? 5-এ 41। এই যে 40, 2 ঘরকে 1 ধরেছি যেহেতু, তাহলে 42। আচ্ছা, তারপরে 10-এ 31। এই যে 10-এ 31, এই যে 30, 2 ঘর 31। তারপরে 15-তে 16, 15-তে 16, এই যে 15 আর 2, 16। তারপরে 20-তে 8, 20-তে এই যে 8, তাহলে 5, 6, 7, 8, মানে 8 মানে 16 ঘর, 8 আর 25-এ 5। এইটা আমাদের এইভাবে মার্ক করা আছে। এবার আমরা স্কেল দিয়ে এই লাইনটা যোগ করব, তাহলে এইটা আমাদের হয়ে যাবে বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতম নিচ থেকে উপরের দিকে উঠেছিল, বৃহত্তম উপর থেকে নিচের দিকে নামবে। এইভাবে পরপর করে দুটো দুটো করে পয়েন্ট আমরা যোগ করব। দেখতে পাচ্ছ আশা করি। এই যে ঠিক আছে, এই 25 পর্যন্ত, ঠিক আছে। 25-এর বেশি বলেছিল, আমরা এটা যোগ করে দিলেও করতে পারি, না হলে এখানে থাকলে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে গ্রাফটা পরিষ্কার। এইভাবে আমরা ওজাইভটা করব। একটা ওজাইভ কম্পালসারি মোটামুটি থাকে 4 মার্কসের, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চিন নম্বর 4। এই 4টে অঙ্কই আছে। এই কোশ্চিন নম্বর 4-এ এই দেখো, শ্রেণী একটা দেওয়া আছে, শ্রেণী সীমানা। এটা আছে 100 থেকে 120, হ্যাঁ, 120 থেকে 140, এইভাবে শ্রেণী সীমানা দেওয়া আছে। সঙ্গে পরিসংখ্যা দেওয়া আছে, এই দেখো 12, 14, 8, 6, 10 দিয়ে বলা আছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতম সূচক ওজাইভ ও বৃহত্তম সূচক ওজাইভ। বৃহত্তম ক্ষুদ্রতম সূচক দুটো একসঙ্গে করতে বলেছে। ছক কাগজে এই ক্ষুদ্রতম ও বৃহত্তম সূচক ওজাইভ অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। আগে আমি একটা পার্ট 1-এ দিয়েছি গ্রাফ থেকে কি করে মধ্যমা নির্ণয় করা হয়, এখানেও ঠিক সেইভাবে করব। তাহলে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা একই টেবিলে, একই অক্ষে, একই পেপারে করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম বললে দেখো আমরা উপর থেকে যোগ করব,
এরপরে কত আছে 12, 12-র সঙ্গে 14 যোগ হবে, 12 আর 14 কত হয় 26, 26-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 34, ঠিক আছে। 34-এর সঙ্গে 6 যোগ করলে 40, 40-এর সঙ্গে 10 যোগ করলে 50, এটাই আমাদের ক্ষুদ্রতম হলো। বৃহত্তম বললে দেখো এখানে পরিষ্কার বুঝতে পারবে আমরা এই দিকে যোগ করেছি ক্ষুদ্রতম, বৃহত্তম আমি বলেছি এই দিকে যেতে হবে। তাহলে এখানে কত আছে 10, পরিসংখ্যা কত আছে 10, 10-এর পরে উপরে 6 আছে, তাহলে 10 আর 6 কত 16, 16 8-এ 24, 24-এর সঙ্গে দেখো 14 যোগ হবে, তাহলে 24-এর সঙ্গে 14 যোগ হলে 4 4 8, 2 1 3 38, 38-এর সঙ্গে 12 যোগ হবে 50। তাহলে দেখো এই দিক থেকে যোগ করলেও নিচে 50, আবার বৃহত্তম করলেও উপরে 50। তাহলে এইভাবে একই ভ্যালু ছক কাগজে আমাদের পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এবার যে আমরা গ্রাফটা করব, সেই একটা গ্রাফ পেপার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই একটা গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে এইটা 0, এইটা এক্স অ্যাক্সিস, এই দিকে এইটাকে আমরা ধরে নেব উচ্চ সীমা, আর এই দিকটাকে ওয়াই অক্ষটাকে আমরা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার যে বিন্দুগুলো আমরা স্থাপন করব সেইগুলো দেখাচ্ছি। শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে এই নিচে লিখতে হয় 100 থেকে শুরু, ঠিক আছে। 100 থেকে শুরু, যেহেতু আমি 10 ঘরকে তাহলে কত ধরলাম, এটাকে আমি ধরলাম 50, 10 ঘরকে 50, তার মানে 2 ঘরকে 1, মানে 1 রুম 2 ঘর। এখানে 10 ঘরকে 50 ধরেছি, তার মানে 1 রুম ইজিক্যাল টু 5 ইউনিটস, 5 ইউনিটস। 10 5 50, 10টা ঘর আছে, তাহলে 10 50, তারপর এখানে হচ্ছে 100, এখানে 150, 200, 250, ঠিক আছে, আমাদের 200 পর্যন্ত আছে। আর পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা তো 50 পর্যন্ত আছে। তাহলে আমরা ঠিক একইভাবে এইটা ধরেছি 1 রুম 5 ইউনিট সীমাটাকে, আর ক্রমযৌগিকের ক্ষেত্রে যদি আমরা ধরবো কত 50 পর্যন্ত আছে, তো 5 10, তাহলে 2 রুম, এখানে দেখো 2 রুম ইজিক্যাল টু 1 ইউনিট, মানে 2 ঘর সমান হচ্ছে 1 ইউনিট, ক্লিয়ার। 2 ঘর মানে 1 ইউনিট, তাহলে 10 ঘর মানে 5 ইউনিট, 5 10 15 20 25 30 35 40 45 50, ঠিক আছে। এই যে 50 পর্যন্ত আমি লিখলাম, 10 ঘরকে 5 ধরে নিয়ে সেই হিসাবে 5 10 15 20 25 30 35 40 45 50, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা গ্রাফটাতে প্রথমে আমার ক্ষুদ্রতম দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম করলে আমরা কি করব, নিচ থেকে গুনতে গুনতে যাব, এবং ক্ষুদ্রতম থাকলে আমি অঙ্কে যেটা বলেছি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো ক্ষুদ্রতম যেটা আছে এই যে 100 থেকে 120, তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে, এইটা হচ্ছে ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে বৃহত্তম। তাহলে 120 থেকেই স্টার্ট হবে, ঠিক আছে। 120 থেকে স্টার্ট হবে, কিন্তু সংখ্যাগুলো ছিল একটু যাক এইভাবে লিখেছি। তো এবার দেখো শুরু হবে 100-তে, 120-তে, তাহলে কি করে 120 গুনবো, সেক্ষেত্রে অসুবিধা, সেহেতু আমি এই সংখ্যাগুলো একটু পাল্টে নিচ্ছি, ঠিক আছে। এটা
100 120, তাহলে আমি এইটাকে এখানে একটু গ্যাপ দিয়ে দিলাম, এইটাকে ধরলাম আমি 100, তারপরটা 120, তারপরটা 140, 160, 180, 200। ঠিক আছে, এই সংখ্যাটা একটু ভালো করে লক্ষ্য করবে। 20 20 ডিফারেন্সে লিখছি, তাহলে 10 ঘর মানে 20 ইউনিট, তার মানে 1 ঘর মানে 2 ইউনিট, 2। ঠিক আছে, এবার তাহলে 120তে কত আছে? ক্ষুদ্রতম পরিসংখ্যা 12। এই যে 120, এতে 12, তারপরে 140, 140-এ কত আছে? 26। এই যে দেখো 140-এ আছে 26, এই যে 20 আর হচ্ছে 6, 20, 25 আর 2, 26 মানে 52 ঘর, সেই হিসাবে গুনে নিতে হবে। 10, 20, 30, 40, 50 আর 2 ঘর। ঠিক আছে, 52 ঘর। তারপরে 160-এ আছে 34, তার মানে 34 2 68 ঘর, 68 ঘর। তার মানে এই দেখো 10, 20, 30, 40, 50, 60, এই যে 64 ঘর এখানে। তারপরে 180-তে আছে কত? 40, তার মানে 80 ঘর। ঠিক আছে, 180-তে 40, এই যে দেখো, এই যে 40 ঘর 180-তে। 200-তে আছে 50, এই যে 50। তাহলে এইভাবে আমরা গ্রাফটাকে জয়েন করে নেব। নিচ থেকে উপরের দিকে উঠছে কেন? এটা হচ্ছে ক্ষুদ্রতম বলে। এই ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম। তারপরে বৃহত্তম। বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা হলে 100 ধরতে হবে। 100 মানে আগের ঘরটা। 100-তে কত আছে? 50, এই যে 100, 100-তে আছে হচ্ছে এই যে 50। তারপরে 120-তে আছে 26, 120-তে 26, তার মানে এই যে 25 আর 2 ঘর, এই যে 26। তারপরে আছে না, সরি, বৃহত্তমতে 50 আছে, তারপরে আছে 38, এটা না 38, তার মানে 35 আর 6 ঘর মানে 3, 35 3 38। তারপরে আছে 24, এই যে ঠিক এই জায়গাটায় 24, এই 24 মানে 48 ঘর, 10 20 30 40 8 48। তারপরে আছে 16, 16 মানে 32 ঘর, 10 20 30 আর 2 এখানে 32। তারপরে আছে 180-তে 10, এই যে 10। তাহলে এটাকে আমরা যোগ করব, এই যে দেখো এই এই তো আমরা যোগ করলাম, এতেই কি হলো? আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম পরিসংখ্যা হলো। তাহলে এই যে লাইনটা, এইটা হচ্ছে বৃহত্তম আর এইটা হচ্ছে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার আমাদের এখান থেকে মধ্যমা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই যে মধ্যমাটা নির্ণয় করব, এটা কোথায় জয়েন করেছে, জয়েনটা কোথায় হয়েছে সেইটা আগে আমাদের দেখতে হবে।
এই জয়েন্টটা দেখো এখানে এই যে এই জায়গাটা জয়েন করেছে, এদিকে এদিকে জয়েন্টটা হয়েছে এই জায়গাটায়, 25-এ জয়েন করবে, কারণ এনটা 50 ছিল, এদিকে 25। তাহলে এইখানে দেখলে এই যে 140-এর ধারে, তার মানে 2 ঘর আছে 38, তার মানে মানটা সাধারণত 138.50 এরকম ধরনের কিছু একটা হবে, যেটা হচ্ছে আমরা গ্রাফ থেকে পেয়েছি। একেবারে 40-এ কিন্তু নেই, তার থেকে এদিকে আছে, কারণ এখানে দেখো 2 ঘর করে ধরা হয়েছে। তাহলে 1 ঘর মানে 2, সেরকম 10 ঘর আছে মানে তো 20 ডিফারেন্স করা হয়েছে। তাহলে দেখো এই যে 38, তারপরে ঘরটা তো 40, সেই হিসাবে ওই 38.something, এটাই হচ্ছে আমাদের ওজাইভের গ্রাফ থেকে মধ্যমার মান। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই গ্রাফটা একটু সরাতে, ঠিক করতে একটু তো প্রবলেম হয়েছেই, আশা করছি বুঝতে পেরেছো। ওকে।